ছাতা নিয়েছি বৃষ্টির লেগে ভাড়া করে ছাতা হইলে বৃষ্টি ভাড়া দেওয়া লাগবে, ছাতা 20 টাকা ভাড়া দেওয়া লাগবে। কারণ জাফলং যাওয়ার পথে শ্রীপুর চা বাগানে নামলাম। এখানে মেঘের রাজ্য অনেক সুন্দর, যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যদি ঘুরতে না আসেন, আমি বইলে আপনাদেরকে আমি কতটুকু বুঝাবো যে কতটা সুন্দর। যদি না আসেন তাহলে ভাই বুঝবেন না, আমি আপনাদেরকে বইলে বোঝাতে পারবো না। আমার কাছে এত সুন্দর লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। ওই দেখতেছেন আমাদের আরও সদস্যরা সাদা গেঞ্জি পরা, এরা কিন্তু ঘুরতেছে। ওই পিছনে কালো হয়ে আছে, মেঘ ডেকে আছে, ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাইতেছে না। আমি বাস্তবে কিছুটা অনুভব করতে পারছি দেখি, কিন্তু আমি মোবাইলে ধারণ করতে পারতেছি না যে কতটা সুন্দর সুন্দরের দৃশ্য বলে আমি বুঝতে পারি। ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়গুলো, পুরো মনে হইতেছে বাংলাদেশের ভিতরে হাইলা পড়ছে, এরকম মনে হইতেছে, অনেক সুন্দর। তো আজকে আমরা বের হইলাম দ্বিতীয় দিন ট্যুরে, দ্বিতীয় ট্যুর, এটা হলো দ্বিতীয় ট্যুর। হ্যাঁ, অনেক সুন্দর। আমরা ঘুরতেছি জয়ন্তপুর বাঘ দেখার জন্য আইছি, মানে চার বাগান এবং আমরা সাইডটা বাঘ কাকে হারাই গেছে এটা উদ্ধার করতে আইছি। বাচ্চাটা গোপালগঞ্জ থেকে সারা পেয়েছে, সাইডটা বাঘ কাকে হারাই গেছে এটা উদ্ধার করতে আইছি। এখানে আছে আমাদের প্রশাসনিক কর্মকর্তা তৈরি সাহেব, উনি কিছু কথা বলবেন। এখন আমরা লাড়ি ছোড়া নি, আমরা অস্ত্র কই আসলে মাল বোতল বোতল আছে তো, আগে বোতল খেয়ে লইবা তারপরে বাঘ ধরবা, যাতে তোমার আপনারা বুঝতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কতটুকু মজা করতেছি, কতটুকু আনন্দ করতেছি। আপনারা কিন্তু ইতিমধ্যে অবশ্যই বুঝতে পারতেছেন আমরা কতটুকু হ্যাপি এবং কতটুকু আনন্দ করতেছি। আমরা অনেক মজা করতেছি, এটা মজা করার জায়গা ভাই। এখানে যদি আমরা মজা না করি, আনন্দ না করি, আর কোথায় করবো ভাই? যদি আপনারা ঘুরতে চান অবশ্যই সিলেটে আসবেন ভাই। সিলেটের জাফলং আসার পথে যে আমরা শ্রীপুর চা বাগান, এটা অনেক সুন্দর জায়গা। একবারে মনে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো মনে হয় বাংলাদেশের উপর হাইলা পড়ছে, এতটুকু সুন্দর লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আমাদের আজকে গন্তব্য ছিল সিলেট। আমরা যেহেতু 2 দিনের ট্যুরে আসছিলাম, কালকে আমরা গেছিলাম রাতারকুল, এরপরে গেছিলাম সাদা পাথর। তো আজকে আমরা দ্বিতীয় ট্যুরে চলে আসলাম এই জাফলংয়ের উদ্দেশ্যে। তার মাঝখানে আমরা এই আগুন পাহাড় হয়ে আসছি, এরপরে এখন আসলাম শ্রীপুর চা বাগান, এটা যাওয়ার পথেই পরে। তো এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখলাম, তাই শ্রীপুর চা বাগানে নামলাম। ওই যে এই যে চা বাগানটা একটু উঁচা নিচা পাহাড়ের মতোই, এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন মেঘালয় পর্বত। ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাইতেছে, ইন্ডিয়ার পাহাড় দেখা যাইতেছে। ওই যে মনে হচ্ছে বাংলাদেশের ভিতরে হাইলা পড়ছে। আর যেহেতু বৃষ্টির দিন অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, আপনারা দেখতেছেন অনেক মানুষই ঘুরতে আসে। এটা পর্যটন কেন্দ্র, এখানে ঘুরতে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। আর যত টাকা খরচ করে আপনারা এখানে ঘুরতে আসেন না কেন, অবশ্যই এটা সার্থক হয়ে যাবে। অনেক সুন্দর জায়গা। আর যেহেতু আজকে শুক্রবার, সময় একটু কম, কারণ নামাজের পর আবার বের হতে হবে, আর নামাজ পড়তে হবে, নামাজ সবার আগেই। এত সুন্দর ভিউ আমি কল্পনা কোনোদিন করি নাই। আমি আসলে কোনো সময় ট্যুরে বের হই না, তো সাধারণত আমরা যে কাজ করার পরে সময় পাই না, তাই ট্যুরে বের হতে পারি না। তো যেখানে আসছি অসাধারণ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর দৃশ্য দেখার মতো তৌফিক দান করছে আমাদেরকে। অনেক সুন্দর জায়গা দেখেন, পাহাড় আর পাহাড় যদি দেখতে চাও তাহলে সিলেট চলে যাও ভাই। যদি পাহাড় পর্বত দেখতে চান তাহলে সিলেটে চলে আসেন। সিলেটের জাফলং এবং সাদা পাথর বহুত পাহাড় আছে, যেখানে আসলে আপনাদের মন ভালো লাগবে। আমরা তো 2 দিনের ট্যুরে আসছি, আমার মন চাইতেছে না যাওয়ার জন্য, মন চাইতেছে আরও 8-10 দিন থেকে এখানে ঘুরে। কারণ 2 দিনে অনেক কিছু দেখা যায় না ভাই, একটা জায়গায় গেলে 5 মিনিট 10 মিনিট বেশি ঘোরা যায় না। উফ ভাই আমি হাঁপাই গেছি পুরা, কারণ জায়গাটা অনেক উঁচু নিচা দেখতে পাচ্ছেন। ওই যে রাস্তা আমাদের গাড়ি খাড়িয়ে আছে, বাস। আর ওইখান থেকে কিন্তু আমরা এখানে আসলাম, আরও দূর পর্যন্ত যাব। তো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাইতেছি আমি, দেখে থাকেন আমার ক্যামেরাতে। আমার ক্যামেরা বন্দি করে নিয়ে গেলাম জায়গাগুলো, স্মৃতি হিসাবে রেখে দেবো। এমনকি আপনাদেরকে ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো, আমার ফেসবুক পেজে ছাড়বো, আপলোড করবো। অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে বলবেন না। আর অবশ্যই আপনারা ঘুরতে আসবেন এখানে। তো আমরা এখানে অনেকেই ঘুরতে আসছি, দেখছেন আমার লোকে যারা আছে তারা ক্যামেরায় ছবি উঠাবে, তাই ডিএসএলআরদের সাথে কথাবার্তা বলতেছে। আর আমরা হোটেল নিচ্ছি হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের হাতের বাম পাশে। তো ওখান থেকে আমরা মানুষ হলাম আমরা 21 জন আসছি। তো 2টা লেগুনা ভাড়া করছি, 2টা লেগুনা ভাড়া হলো 9,000 টাকা।
তো 9,000 টাকায় আমরা যাব জাফলং এবং শ্রীপুর চা বাগানে নামলাম। এবার আগুন পাহাড়ে গেছিলাম। এবার হয়তো শাহ সুলতান রহমতুল্লাহ আলের মাজারও জিয়ারত করব। অনেক সুন্দর জায়গা, আসলেই অপরূপ সৃষ্টির সব কিছু যেন এখানে ভরপুর আছে, কোনো কিছুর যেন কোনো কমতি নেই। তো অবশ্যই এখানে ঘুরতে না আসলে আমি সারাদিনে বকবক করতে পারবো, আপনাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন আমি আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না যদি আপনারা নিজে থেকে এসে না ঘুরে যান। তবে আমি একটা জিনিস আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এখানে আসলে আপনাদের ভালো লাগবেই। যদি ভালো না লাগে সেটা আমাকে কমেন্ট করে আপনারা বলবেন যে ভাই আপনার কথা মতো গেছিলাম, এখন যাই মজা পাই নাই, সুন্দর কিছু উপভোগ করতে পারি নাই, সেক্ষেত্রে আপনাদের বিকাশ নাম্বারটা আমার কমেন্টে দিয়ে দেবেন, আমি টাকা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? যদি আপনাদের ভালো না লাগে এখানে যদি মন ভালো না হয়, এটা আমি গ্যারান্টি করে বলতে পারি যে ভালো লাগবে। যদি না লাগে আমার ভিডিওর নিচে কমেন্টে মোবাইল নাম্বার দিয়ে দেন, আমি টাকা দিয়ে দিব। আপনার যত টাকা খরচ হবে সব আমি নিজে বহন করবো, কারণ আমি চাই আমি ঘুরতে আসা সৌন্দর্য উপভোগ করতেছি এবং আমার কাছে ভালো লাগতেছে। আমি চাই আপনারাও আসেন, আপনারাও সৌন্দর্য উপভোগ করেন। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা গেছে অনেকের টাকা পয়সা বেশি আছে, তারা কী করে বাহিরের দেশে ঘুরতে যায়। হ্যাঁ, বাহিরের দেশে ঘুরতে যায়। তা আমি বলবো আগে বাইরে যান, সমস্যা নেই, ট্যুরে যাওয়া ভালো, তবে আগে নিজের দেশটাকে দেখেন, নিজের দেশটাকে ভালো করে খুঁজে দেখেন কত সুন্দর। আগে নিজের দেশটাকে খুঁজে সৌন্দর্য বের করুন, নিজের দেশটাকে বুঝতে চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা সার্থক। কত সুন্দর ভিউ, অস্থির অস্থির অস্থির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর কিছু আমাদেরকে আল্লাহ তুমি দান করছো, এই পৃথিবীটাকে এত সুন্দর করে তুমি সৃষ্টি করেছো, যার শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে আমাদের ছাতা বাহিনীর টিম, এখানে বৃষ্টি হচ্ছে তো আমরা 20 টাকা করে ছাতা নিছি ভাড়া, 10-20 মিনিট থাকবো এখানে। তো অনেক সুন্দর কি বলবো আমি, আমার ভাষা নাই, আমি বুঝাইতে পারবো না। অনেক সুন্দর, ওখানে অনেক যারা ঘুরতে আসবেন, অনেকই মানুষ আসছে এখানে, কিন্তু অনেক ক্যামেরাম্যান পাওয়া যায় যারা ডিএসএলআর ছবি পছন্দ করেন। আপনারা কিন্তু এখানে আসলে ছবি উঠে নিতে পারেন, যদি বেশি করে ছবি উঠান তাহলে 3 টাকা করে পিস নিবে, আপনাদের 5 টাকা পিস, 20 টাকা কমসে কম 20 টাকা উঠাতে হবে। তো অনেক সৌন্দর্যে ঘেরা আমাদের এই সিলেট শ্রীপুর চা বাগান এবং জাফলং, অনেক সুন্দর, যা কখনোই কল্পনা করার মতো না। অপরূপ সৃষ্টি, আল্লাহ তাআলা সব কিছু এখানেই দিয়ে দিয়েছেন। ভাই আপনারা ছবি কত করে ওঠান? 5 টাকা করে ভাই, বাছাই করে। মানে সর্বোচ্চ কি 5 টাকা? সর্বোচ্চ 5 টাকা। মানে সর্বোচ্চ কটা ছবি ওঠাতে হবে? মিনিমাম 20টা। মিনিমাম 20টা। আর যদি কেউ 100-200 ওঠা, সেক্ষেত্রে 100, 200, 300 উঠাইলে বাছাই করার পর যদি টিকে 50টা বা 100টা, আপনারা ওইগুলার দামই দিবেন 5 টাকা করে বাছাই করে। মানে কেউ যদি বেশি করে ওঠাতে, আমি বাছাই করে 300 ছবি তুললে আপনি 50টা নিছেন বাছাই করে? না 50 না, ধরুন 200 ছবি ওঠা 200 নিবে, সেক্ষেত্রে আপনি 200 নেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে 3 টাকা করে এভারেজে ধরে 3 টাকা করে দিতে পারবেন। তো দর্শক, আপনারা শুনতেই পাইলেন যে এখানে যদি কেউ 100-200 ছবি বেশি করে উঠান তাহলে 3 টাকা পার পিস রাখবে। আর যদি কেউ এই 100 ছবি উঠে 50টা আপনি বাছাই করে নিতে পারবেন, বাছাই করে, সেক্ষেত্রে 5 টাকা করে লাগবে। আর মিনিমাম 20টা ছবি উঠাইতে হবে। হ্যাঁ, তা আমি মনে করি বেশি না, যারা ডিএসএলআর ক্যামেরা অনেক সুন্দর ছবি উঠে, আর এখানে উপভোগ করতে হলে আপনাদের ডিএসএলআর ক্যামেরা হলে অনেক সুন্দর হয়। হ্যাঁ, মোবাইলেও ধারণ করা যায়, তবে আজকে যেহেতু মেঘলা আকাশ, তাই একটু মোবাইলের ধারণ ক্ষমতা একটু কম, কারণ মেঘে পুরা ডেকে আছে, দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত। যদি একবার ঘুরতে চাও তাহলে সিলেটে ভ্রমণে যাও, সিলেটের জাফলংয়ে গেলে মনে শান্ত হয়। অসাধারণ অসাধারণ অসাধারণ, অপূর্ব অপূর্ব, অস্থির 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 অস্থির। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শ্রীপুর চা বাগানটা কিন্তু একটা পাহাড়ের মাঝেই, উঁচা নিচা। হ্যাঁ, উঁচা তারপরে নিচা, অনেক বড় একটা চা বাগান, অনেক বড়। হয়তো গাছ এখানে কম, এবং অনেক চার গাছ কম, চাপাতির গাছ কম, তবে পাহাড়টা আমার অস্থির। এখানে থাকবো আজকে মনে হইতেছে, মনে মনে ভাবতেছি, কিন্তু যেহেতু ফুল টিম নিয়ে এসেছি, বেশি সময় থাকতে হবে না, 1 ঘন্টা সময় দেওয়ার পরে চলে যেতে হবে। অসাধারণ 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 অসাধারণ।
আপনি বলে গেছে ছয় উঠে দেয় মোবাইল টোবাইল ভিজা লাইতাছি এরপরে যদি লাইক কমেন্ট না করেন মোবাইল টোবাইল ভিজা লাইতেছে আপনি বলে যদি লাইক কমেন্ট না করেন কোন আপনি করে সৌন্দর্য দেখানোর লেগে আমার মোবাইলের রিস্ক নিয়ে আমি ভিডিও করতেছি এরপরে যদি আপনি লাইক কমেন্ট না করেন তাহলে মনে অবশ্যই কষ্ট থেকে যাবে ওড়ান ছবি ডিএসএলআর লোন ভাই ক্যামেরা ছবি উঠাবো উঠাইবো 100 নিল উঠাইবো 100 নিল উঠাবো কত কইছি না অনেক বৃষ্টির কারণে আসলে যেই ফিলটা পাওয়ার কথা ছিল এই ফিলটা পাচ্ছি না আসলে মনটা একটু খারাপ যে ঘুরবো অনেক মজা করবো বৃষ্টির কারণে পারতেছি না। তো যদি এখানে কেউ ঘুরতে আসে অনেক এখানে আসতে তো অনেক টাকা পয়সা ব্যাপার আছে যদি কেউ টাকা পয়সা খরচ করে এখানে মে ঘুরতে মাসের আসে মধ্যে ঘুরতে আসলে সবচেয়ে ভালো বেস্ট। আর যদি টাকা পয়সা খরচ করে ঘুরতে আসে তাহলে কি তার লস হবে? লস হবে না, তবে মে মাসের মধ্যে ঘুরতে জুলাই দিকে আসলে এরকম হবে, জুনের শেষ দিক জুলাই দিকে আরো বেশি উপভোগ করা যাবে। এরকম বৃষ্টি হবে তখন একটু সমস্যা। তো মেয়ের দিকে মে মাসের মধ্যে আসলে এত বৃষ্টি হবে না, প্রকৃতি খুব ভালোভাবে দেখা যাবে, এনজয় করা যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পরামর্শ দিয়েছে পরামর্শটা মেনে নিতে আপনারা আমাদের মতো এই বৃষ্টিতে ভিজতে হবে না। হ্যাঁ অনেক সুপরিত অনেক চেষ্টা অনেক সুন্দর সুন্দরবন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য আসলে অসাধারণ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না যে এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীটা সৃষ্টি করেছে শুধু আপনার আমার জন্য। হ্যাঁ তাই আসলে মাঝে মাঝে ভ্রমণে বের হতে হয়, প্রতি জেলায় ভ্রমণ করলে কোন জেলায় কি আছে সবকিছু জানা যায়। হ্যাঁ অবশ্যই সিলেট ঘোরার জন্য বিখ্যাত, আমি বলবো আমার বাংলাদেশের সবচেয়ে জেলার ভিতরে সবচেয়ে সিলেট জেলায় বিখ্যাত। মাশাআল্লাহ অবশ্যই সবাই ঘুরতে আসবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমরা এখান থেকে এখন যাবো জাফলন, ওখানে যে আমরা গোসল টোসল করে আবার এই হোটেলের দিকে রওনা হবো। তারপর আমাদের আজকে রাত্রে ট্রেন, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো রাত্র 11:30টার দিকে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।